নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকে তোমাদের সঙ্গে অনেক দিন পর ব্লগ ভিডিও শেয়ার করছি। কয়েকদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছি না, কেন কী কারণে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোয়ার্টার থেকে আসার পরে এই ফার্স্ট টাইম ছিল বাইরে বেরোনো। আমরা গেছিলাম হচ্ছে কাঁথিতে। তো তিনজন গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার ননদ। তিনজন গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে। তো আমার সেরকম কোনো অসুবিধা ছিল না, গেছিলাম হচ্ছে আমার হাজব্যান্ড আর ননদের একটা দরকারে। তো তোমরা দেখেই বুঝতে পারছো, এসেছিলাম হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে, আর আমার দাঁতগুলো একটু চেক আপ করিয়ে নিচ্ছিলাম। তো তারপরে চেক আপ করে তারপরে চলে এসেছিলাম হচ্ছে এই যে ঘড়ির দোকানে। তো টুকটাক জিনিসপত্র কিনবো এই জন্যে, কিন্তু বাজারে ছিল প্রচুর পরিমাণে ভিড়। অনেক দিন পর কাঁথি আসলাম, মানে প্রায় 4-5 মাস পরে কাঁথিতে আসলাম। আর টুকটাক জিনিসপত্র না কিনলে কি হয়, তোমরাই বলো। তো ওই জন্য টুকটাক জিনিসপত্র কিনবো ভাবছিলাম, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল। আর তাছাড়া আমরা গেছিলাম হচ্ছে টোটোতে। তো ওখানটায় টোটো দাঁড়ানোরও প্রচুর অসুবিধা এত ভিড়ের মাঝে। তো ওই জন্য খুব একটা বেশি জিনিস কিনতে পারিনি। জাস্ট একটা ঘড়ির দোকানে গেছিলাম, দিদি কিনছিল ঘড়ি। তো সেখানেও আমারও একটা ঘড়ি পছন্দ হলো, ওই জন্য আমিও একটা নিলাম। তারপরে গেছিলাম হচ্ছে এই যে জুতোর দোকানে। তো ওখানে যারা কাঁথিতে থাকে বা কিছু, ওখানটায় সব রকমের মার্কেট আছে, মানে সব রকম কাছাকাছি আছে। খুবই ভালো লাগে এই জিনিসটা, যে একটার পর একটা তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো দেখো একটু দূরে গেলে কিন্তু এই যে জুতোর শপ পেয়েছিলাম একটা। তো এখানে কিছু জুতো দেখছিলাম, যে যদি পছন্দ হয় নেব। তো সেরকম কিছু ভালো লাগেনি, আর তাছাড়া হাতেও টাইম ছিল না। তো ওই জন্য খুব একটা বেশি নিতে পারলাম না। তো তারপরে চলে এসেছিলাম এই যে বাড়ির জন্য টুকটাক জিনিসপত্র নিলাম। তো যাই হোক, পরে আবার কোনো একদিন আসলে তখন আবার কিছু কেনাকাটা করব। কারণ ওই যে বললাম আমরা টোটোতে গেছিলাম, টোটো মানে ওখানে দাঁড়াতেই দিচ্ছিল না এত ভিড়ের মাঝে। তো সন্ধেবেলার টাইমটা প্রচুর পরিমাণে ওখানে ভিড়ও হয়। তো দেখো তারপরে গেছিলো তোমাদের দাদাভাই, ওই যে দাঁড়িয়েছে। তো ওখান থেকে ওর নিচ্ছিল হচ্ছে ভেজিটেবল চপ। ওর আবার খুবই ভালো লাগে ভেজিটেবল চপ, ওই জন্য কিন্তু ও কয়েকটা নিল। তো তারপরে আমরা রাস্তায় খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম বাড়ি। তো আর কিছু তেমন খাওয়া দাওয়া হয়নি, যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছিলো ডাক্তার দেখিয়ে বেরোনোর পরে। ওই জন্য কিন্তু খুব একটা জিনিস বেশি কিছু আর কিনলাম না। তো এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তো আমার কাশিটা প্রচুর পরিমাণে বেড়েছিল, মানে এই যে একটু ঠান্ডা বাতাস লেগেছে ওই জন্যই হবে হয়তো। তো আসার পর থেকে তো আমার জ্বর হয়েছিল, তোমরা অনেকেই জানো। তো তারপর থেকে কাশিটা মোটেও কমছে না, তো ভারী সমস্যা। তো তারপর দেখো এখন কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে, যেটা মেয়েদের সব থেকে বেশি সময় কাটে, মানে যারা হাউসওয়াইফ রয়েছে তো তাদের বেশি সময়টা কিন্তু এই রান্নাঘরেই কাটে, আমারও তেমনি। তো রান্নাঘরে আসলাম এই যে চা বানানোর জন্য। তো বন্ধুরা দেখো এখন কিন্তু এই যে রান্নাঘরে এসেছি। তো মোটামুটি চা দেওয়া হয়ে গেছে। তারপরে কালকে হচ্ছে আমাদের বাড়িতে কাজ হবে, মানে ঘরের কাজকর্ম হবে। তো ওই জন্যই কয়েকজন এসেছিলেন, কিভাবে কি করা হবে বা কবে থেকে কাজ শুরু হবে সেই সব নিয়ে আলোচনা করছিলেন। তো যাই হোক, ওই জন্যই চা করেছিলাম। তো এখন রাত্রে রান্নাবান্না করব। তো তার আগে দেখো এই যে এই ঘড়িটা পরেই রান্নাঘরে এসেছি আজকে। তো এই ঘড়িটা হচ্ছে আজকে কাঁথি গেছিলাম, সেখান থেকেই তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন রান্নাবান্না করবো। মা তরকারি হয়ে গেছে, তরকারি মা রান্না করে ফেলেছে, যেহেতু আমাদের আসতে লেট হয়েছে। এসছি প্রায় 8:30 মতো বাজে, এখন হচ্ছে 10টা বাজতে যাবে, মানে 10 মিনিট বাকি রয়েছে 10টা বাজতে। তো দেখো এদিকে হচ্ছে ময়দাও মাখিয়ে মা রেখেছে, জাস্ট লুচিটা ভাজবো। আর আজকে আমাদের রাতের মেনু হচ্ছে এটাই, লুচি আর হচ্ছে এই যে দেখো ছোলার ডাল হয়েছে। তো ওটা দেখাবো লাস্টে। আরও রয়েছে কিছু আইটেম, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার আগে চলো লুচিগুলো ভাজা শুরু করি, না হলে ওদের কাজ শেষ হয়ে যাবে আর আমার রান্নাবান্নাই হবে না এখন। তো ওরা গেছে হচ্ছে, কালকে যেহেতু ঘরে কাজকর্ম হবে, জিনিসপত্র সব সাইড করতে হবে, ঘরটা খালি করতে হবে। তো এই জন্যই তোমরা সব তো ব্লগে দেখতে পাবে তোমরা। যাই হোক, কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে রেখে আমি এসেছিলাম হচ্ছে এই যে ছাদে। তো ছাদ থেকেই কাজটা শুরু হবে, আর আমরা কিন্তু ছাদেই থাকি। তো দেখো রুমের এই যে জিনিসপত্রগুলো সব বের করানো হবে। তো বাড়ির কাছে একজন কাকুমণিকেও ডেকেছিল বাবা,
মানে আমার শ্বশুর মশাই। আর এদিকে দেখো মা কিন্তু সব জিনিসপত্র গোছাচ্ছে, এদিকে তোমাদের দাদাভাইও তো জিনিসপত্রগুলো সব বের করছে ওরা। তো তারপরে আমি কিন্তু চলে এসেছিলাম আবার রান্নাঘরে, কারণ রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে। তো ওরা যেহেতু ওখানে কাজ করছে, সবাই যদি এককালীন ওখানেই থাকি তাহলে আজকে আর খাওয়াই হবে না, তাই না? তো ওই জন্য কিন্তু চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখো লুচিগুলো কত সুন্দরভাবে ফুলছে। তো লুচিগুলো আগে থেকে একটু মাখিয়ে রাখলে না লুচিগুলো খুব সুন্দরভাবে ফোলে। তো আর তাছাড়া লুচি ফুললেই কিন্তু ভাজতে বেশ ভালো লাগে। তো আমার তো লুচি ফুললেই ভালো লাগে, আমার খেতেও এতটা ভালো লাগে না লুচি, কিন্তু ওইভাবে ফুললে কিন্তু লুচিগুলো ভাজতে খুব ভালো লাগে। তো দেখো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল। তো চলো বন্ধুরা, লুচিগুলো মানে ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই তুমি ঠিক মানে আগের মতো ব্লগ ভিডিও দিচ্ছ না, শর্টস ভিডিও দিচ্ছ না। অ্যাকচুয়ালি সত্যি বলতে মানে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি কোয়ার্টার থেকে আসার পরে। আর বাড়িতে আসার পর বাড়িতে কাজও শুরু হয়েছে, তোমাদেরকে তো বললামই। তো এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, তো এখন মোটামুটি কাজ চলছিল। তো ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে সেরকমভাবে কোনো ব্লগ ভিডিও দিতে পারছিলাম না। আর আমরা যেখানে থাকতাম ওখানটায় কিন্তু এখন কাজ চলছিল, ওই জন্যই ওখান থেকে আমরা কিন্তু নিচে শিফট হয়ে গেছিলাম। আর নিচে আসার পরে একদমই নেটওয়ার্ক পাচ্ছিল না। শর্টস ভিডিও তাও আপলোড হচ্ছে, কিন্তু ব্লগ ভিডিও একদমই আপলোড হচ্ছে না। প্রচুর পরিমাণে সমস্যায় পড়ছিলাম, নেটওয়ার্ক সমস্যায়। তো ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, আর শর্টস ভিডিও তেমনি। তাছাড়া এডিট করারই সময়ও পাইনি। তো মোটামুটি রান্না বান্না হ্যান ত্যান অনেক রকমের কাজ রয়েছে ওই জন্যে। তো যাই হোক, ওই জন্য মানে মেন কারণ হচ্ছে এটাই, আর সেরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো তোমাদের সঙ্গে আবার কয়েকদিন পর থেকে একটু ফ্রি হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার মানে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া এখন বর্তমান সমাজের যা অবস্থা তোমরা তো সবাই কম বেশি জানো, যে বর্তমান দেশের অবস্থা কি চলছে এখন। সত্যি মানে এত পরিমাণে খারাপ লাগছে। তাছাড়া এত পরিমাণে ওইসব ভিডিও দেখছি, আর এদিকে ভিডিও বানানোর ইচ্ছেটাই চলে যাচ্ছে। আর তাছাড়াও মানে শুধু ভিডিও নয়, ঘরের কাজকর্মেও একদম মন লাগছে না। তো এত নৃশংসভাবে একটা মেয়েকে যে হত্যা করতে পারে, সত্যি সেটা কল্পনার বাইরে। তো যাই হোক, জানি না মেয়েটা মানে উনি সঠিক বিচার পাবেন কি না। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। তো প্রে করি ভগবানের কাছে যে উনি মানে ওনার সঠিক বিচার হোক, উনি ওনার আত্মার শান্তি পাক, এটাই প্রে করছি। তো জানি না ভগবান কতটা শুনবেন। তো যাই হোক, তোমরা তো সবটাই জানো এখনকার পরিস্থিতি যেটা চলছে। যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, তাই না? তো মোটামুটি দেখো এদিকে কিন্তু আমার লুচি ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর লুচিগুলোর প্রত্যেকটা ফুলেছে, তো ওই জন্য হাঁড়ি পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে। তো পুরো হাঁড়ি ভর্তি লুচি। আর এইদিকে দেখো আজকে মেনুতে রয়েছে ওই যে নারকেল দিয়ে ছোলার ডাল করেছিল মাই রান্না করেছে। আর এদিকে তালের বড়া ছিল, এদিকে ছিল পায়েস, আর এদিকে ছিল হচ্ছে মিষ্টি, আর সাথে রয়েছিল হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো আজকে মানে রাত্রের মেনু হচ্ছে এগুলোই। তো লুচি খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, তো হালকা একটা দুটো এরকমই খাই। তো যাই হোক, সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর রাত্রে অল্প ভাতও রয়েছে, ওগুলো যদি খেতে ইচ্ছে করে তখন খাবো। তো মোটামুটি আজকের রাত্রের মেনু এটাই আমাদের। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লুচি তোমাদের কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।